হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি মোনালিসা। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ক্লে আইডল আমি শেয়ার করতে চলেছি। রথযাত্রা উপলক্ষে আমি আজকে তোমাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রার ছোটবেলার একটা থিম আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। এই শর্ট ভিডিওটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা পুরো ভিডিওটা দেখতে চাও, দেখে শিখতে চাও, সেই জন্য তোমাদের জন্য আমি আজকে ফুল ভিডিওটা আপলোড করছি। তো সবার প্রথমেই তোমরা দেখতে পেলে আমি একটা কার্ডবোর্ড নিয়েছিলাম। সো কার্ডবোর্ডের উপরে আমি একটা ক্লে মানে গ্রিন কালারের, যে কোনো গ্রিন কালারের, আমার বেসিক কালারটা তোমরা যে কোনো দিতে পারো। সো আমি এখানে আমার থিম অনুযায়ী এটাকে গ্রিন কালার করে দিয়েছি। আমি এটাকে ঘাস দেখাতে চেয়েছি। সো এটা হচ্ছে আমার বেস, মানে যেটার উপরে আমি স্ট্রাকচারটা তৈরি করব। জগন্নাথ বলরাম আর সুভদ্রা ছোটোবেলার যে একটা ছোট্ট বাচ্চারা যেরকম হয় না, যেহেতু মাসি পিসির বাড়িতে তো জগন্নাথ বলরাম সুভদ্রা আসবেন, তো সেই জন্য আমি ওই থিমটা রেখেছি ওইটাই, যে একটা ঘর, একটা গাছ থাকবে, একটা উঠোন থাকবে, মানে সেখানে তিন ভাই বোন বসে আছে। এবার তোমরা অনেকেই বলবে যে জগন্নাথ বলরাম সুভদ্রার হাত হয় না। আমি যেহেতু এটা একটা পুতুলের মতো তৈরি করেছি, শোপিস সাজানোর জিনিস, তো সেই জন্য আমি এখানে দেখিয়েছি, একটা বাল্যরূপ দেখিয়েছি জগন্নাথ বলরাম আর সুভদ্রার। আর সত্যি বলতে তোমরা এই কাজটা প্রচুর মানুষ পছন্দ করেছো, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায়। আর এই কাজটার প্রচুর অর্ডারও আমি পেয়েছি। ইনফ্যাক্ট আমি এখনও এটার অর্ডারেরই কাজ করছিলাম। আর এছাড়াও এই জিনিসটার প্রচুর অর্ডার আছে। আমি ভাবতেও পারিনি যে এত মানুষ এইটার অর্ডার করবে আর সবার এই কাজটা এত ভালো লাগবে। সো তোমরা যদি কোনো ক্রাফট আমার কাছ থেকে অর্ডার করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার কিন্তু ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজের নাম আমার সেম ইউটিউব চ্যানেলের নাম অনুসারেই আছে, আর্ট পাঠশালা বাই মোনালিসা। এটা তোমরা সার্চ করলে ফেসবুকেও পাবে আর ইনস্টাগ্রামেও আমাকে পেয়ে যাবে। ওখানে ডিরেক্টলি আমাকে মেসেজ করলে তো ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করে তোমরা আমার কাজটা অর্ডার করতে পারো। এবার অনেকে জিজ্ঞাসা থাকে কিভাবে আমি এটা তোমাদেরকে পাঠাবো, তো সেই জন্য আমি এখানে শিপিং আর কুরিয়ারের মাধ্যমে তোমাদের কাছে সেই জিনিসটা সহজে পৌঁছে যাবে। সো দেখো, এবারে আমি এখানে সুভদ্রাকে বসানো দেখিয়েছি। প্রথমে আমি যে কাজটা করেছিলাম সেখানে ওই আইডলটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। এটা সেকেন্ড একটা অর্ডারের কাজ ছিল, তো সেখানে আমি জিনিসটাকে আরেকটু সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। মানে প্রথম কাজের থেকে দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, যত পরের কাজটা আরও বেশি নতুন নতুন করে তৈরি করা যায়, তো আরও সুন্দর হয়েছে। প্রথম কাজটার থেকেও বেশি সুন্দর হয়েছিল সেকেন্ড কাজটা, আমার সেটাই মনে হয়েছিল। আর এই ক্লেগুলো তোমরা অনেকে জানতে চেয়েছো যে এটা কি ধরনের ক্লে দিদি ব্যবহার করেছে। এটা নর্মাল ক্লে ব্যবহার করেছে। আমি বেশিরভাগ সুপার ক্লেগুলো মিশোর থেকে অর্ডার করি। ফ্লিপকার্টে দামটা একটু বেশি পাওয়া যায়, তো মিশোর থেকে অর্ডার করি, কিন্তু মিশোতে আবার কোয়ান্টিটিটাও অনেকটা কম দেয়। তো নর্মাল ক্লে মানে এক দিন এক এক রকমের কোম্পানির আসে, তো ওরকম কোনো ব্যাপার নেই যে আমি কোনো ব্র্যান্ডেড ক্লে ব্যবহার করি, নর্মাল ক্লে ব্যবহার করি। শুধু ক্লেটাকে ভালোভাবে হাতে একবার ভালো করে আর কি রাব করে নেবে, যাতে ক্লেটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তাহলে কিন্তু ক্লেটায় যখন তোমরা কাজ করবে কোনো ক্র্যাক আসবে না। এটা তোমাদেরকে আমি বলতে পারি, একটা টিপস হিসাবে তোমরা রাখতে পারো। সো এইভাবে আমি সুভদ্রা, জগন্নাথ, বলরাম সবাইকে তৈরি করে নিলাম। এবার চোখটার জন্য আমি এখানে, যেহেতু পুতুলগুলো খুবই ছোট, আর চোখটার জন্য আমি এখানে স্কেচ পেন ব্যবহার করছি। আর চোখগুলো যখন করব তখন আমাদের দেখতে হবে যেন মানে ফেসের সাথে যেন মানানসই হয়। সো দেখতেই পাচ্ছ আমার এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমার মডেলগুলো তো তৈরি হয়ে গেল। এবার ব্যাকে যে গাছ আর এই ঘরটা, এটা আমি তৈরি করে রেখেছি। তো এটা কার্ডবোর্ডের উপরে আমি ক্লে দিয়ে তৈরি করেছি। এটা যেহেতু আবার অর্ডারে যাবে, তো সেই জন্য আমাকে সেটা আলাদা করে দিতে বলেছিল, যে জিনিসটা অর্ডার করেছিল। সে পরে নিজেটাকে সেট করে নিতে চেয়েছিল, তো সেই জন্য গাছ আর ঘরটাকে আমি ওর সাথে আলাদা করে সেট করে নিই, কারণ আমি যখন প্যাকেট করব প্যাকেজিংয়ের সময় নাহলে অনেক সময় ভেঙে যেতে পারে। তো সেই জন্য আমি এই দুটোকে আলাদা করে এরকমভাবে পিছনে অ্যাটাচ করে নেওয়া যাবে। তো এইভাবে আমি এটাকে সেট করেছিলাম। তো এই দুটোই আলাদা আলাদা প্যাকেট হয়ে যাবে, সেই জন্য তোমাদেরকে এখানে আর আমি সেট করে দেখালাম না। সো বানানো কিন্তু খুবই সহজ, একদমই কঠিন কিছু না। তোমাদের কেমন লাগলো এই কাজটা অবশ্যই আমাকে জানিও। আর অলরেডি তো আমি এটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোভাবে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখার, আর তোমাদের রিকোয়েস্টে নতুন নতুন কাজ আমি আরও নিয়ে আসবো। আমার প্রচুর অর্ডারের কাজ আছে, সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব।
খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।